মনে করে পোস্ট ফিল আপ করে এবং ডক্টরকে আরেকটু স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছে। जों 2022 एसटीबीटी एग्जाम रिलाय रक बेखौनो फायखा कारण जोंनि एग्जाम रिमानि ताव बरिया करे जासिनि जुलाइनि 15 तारिख नटिफिकेशन रिमानि 2022 ताबो 2024 चलि दङ ताबो जों रिजाल्ट मायाखौ केसनि बागै प्रथम हाइकोर्टआव थांगा ताबो हाइकोर्टनि हयते सुप्रीम कोर्टआव थांगा ताबो टीआरपी प्रफेसर फाइमानि बरक सावो जों फाइमाया कोर्ट केस होनाय ताबो जोंनि तो बयस बारि दंखा बोले बयस बारि मानि तो बाक्सा अबारिज बंना नाय दंखा अंगैबो थांका जों ताम जोंनि बातामो दोस जोंनि बैकलॉग 6 दङ ओंखा तांग रिमाया नायसा ओंखाबोनो सावो सरकारनि खालि जे जोंनि बैकलॉग पोस्ट जतनो रिथुक जे पास खालामनो जतनो देखाखौ ताकामो तो जोंनि बागैबो 2022 সালে এসটিজিটি এক্সাম হয়েছে, এটা রেজাল্ট এখনো পর্যন্ত পাবলিশ হয়নি। তো কেন হয়নি তার জন্য আমরা বারবার আসছি টিআরপিটির সামনে। আর আমাদের বিশ্বাস যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনি একজন বিজ্ঞ মানুষ, উনি ভালো একটা সিদ্ধান্ত নেবেন। এখানে আমরা অনেক ভাই বোন আছি যারা অনেক ওভারেজ হয়ে গেছে, তো কী করবেন আমরা জানি না, কিন্তু একটা আশ্বাস যে উনি একটা ভালো একটা ডিসিশন নেবেন এবং পঞ্চায়েত ইলেকশনের পরেই আমাদের একটা ভালো একটা ডিসিশন নেবেন। আর আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগুলোতে যে টিচার সংকটে আছে এবং আপনাদের মাধ্যমে আমরা খবর পাচ্ছি এবং বিজ্ঞাপনের মাধ্যমে যে এবারের রেজাল্ট খুবই খারাপ হয়েছে, এটা তো আমরা সবাই জানি, আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এটা একমাত্রই কারণ টিচার সংকটে। তো তবুও আমরা আশাবাদী যে আমাদের সরকার ভালো একটা ডিসিশন নেবে। ধন্যবাদ। এখন পর্যন্ত কতবার এলেন আপনাদের এই? অনেকবার এসেছি, এটা অনেকবার এসেছি। এরকম মনে হয় ঈশ্বরের কাছে যে আমরা যদি প্রেয়ার করতাম তাহলে মনে ঈশ্বর আমাদেরকে দিয়ে দিত। কি বলছে তারা, মানে এতবার আসছেন বারবারে, কিন্তু তাদের বক্তব্যটা কি? টিআরপিটি থেকে স্যাররা বলছে যে আমরা কিছু জানি না, ডিপার্টমেন্ট জানে। ডিপার্টমেন্টের কাছে যদি আমাদের অনেক ভাইরা গেছে, ওরা বলছে জানি না, এটা আরও উপর মহলে জানে। যে আমরা যাবো কোথায়? যেখানে যাই কেউ সঠিক কোনো আনসার দিচ্ছে না, সবাই বলছে এটা তো আমাদের দপ্তর নয়, এটা অন্য দপ্তর। রুলিং পার্টির যারা রুলিং সরকার, এরার কাছে তো এই খবরটা থাকবে। গভর্নমেন্টের কাছে আমাদের এটাই রিকোয়েস্ট যাতে পঞ্চায়েত ইলেকশনের পরে আমরা যারা কোয়ালিফাই হচ্ছে যাতে সবাইকে একসাথে নিয়োগ করে এবং ত্রিপুরার যে শিক্ষা ব্যবস্থা এটা যাতে সুন্দরতর হয়। আমাদের সবাইকে একসাথে যাতে নিয়োগ করা হয় প্রতি সপ্তাহে। এখন পর্যন্ত কতবার এলেন এখানে আপনাদের? এখন পর্যন্ত তো আমরা অনেকবার এসেছি, 10-15 বার এসেছি। কি বলেছে তারা? আমরা তো সবখান থেকে আশ্বাস পাচ্ছি হবে হচ্ছে, এখনো তো আমাদের তো কিছুই হচ্ছে না। আমরা তো হতাশাই 2 বছর ধরে। আমরা কিন্তু সরকারের কাছে এটাই রিকোয়েস্ট আমাদের সবাইকে যাতে একসাথে নিয়োগ করা